এভরিবডি, এই ভিডিওতে আমি ম্যাকাউটের বিটেক থার্ড সেমের অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স পেপারে 2024 যে কোশ্চেনটা এসেছিল, সেখান থেকে কে ম্যাপের যে কোশ্চেন গুলো এসেছিল সেটা আমি সলভ করবো। তো কে ম্যাপ মিন কার্নো ম্যাপ, যেটা কিভাবে তোমরা এক্সামে যে কোনো কোশ্চেন আসলে কে ম্যাপ থেকে কোশ্চেন আসবেই, এরকম তোমাদের অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কোশ্চেন পেপার থেকে তোমরা কিভাবে ইজিলি এবং কনসেপচুয়ালি কারেক্ট ওয়েতে সলভ করবে যে কোনো প্রবলেম, এনি কাইন্ড অফ প্রবলেম, সেটা বুঝতে পারো। তো প্রথম যে প্রবলেমটা নিয়ে আসি দেখো, সেটা একটা এখানে কোশ্চেন দেওয়া আছে, যেটা এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে। এই জায়গাগুলো দেখো যে এখানে একটা কে ম্যাপ দেওয়া আছে, তিনটে ভেরিয়েবল এ বি সি। যখন তিনটে ভেরিয়েবল কে ম্যাপের উপর কাজ হবে তখন সেটা কিভাবে প্লট করবে দেখো। আমি এটাকে একটা হোয়াইট বোর্ডের থ্রু দিয়ে করছি, কোশ্চেনটাকে নিয়ে নিচ্ছি তোমাদের। কোশ্চেনটা যে জায়গায় আছে সেটা হচ্ছে এবিসি তিনটে ভেরিয়েবল এবং তার করসপন্ডিং ভ্যালুস গুলো এখানে দেওয়া আছে। তো এবিসি আগে প্লট করে নিচ্ছি দেখো। দেওয়া আছে এখানে যেটা আছে এবিসি ভেরিয়েবল, মানে মনে রাখবে তিনটে ভেরিয়েবল সবসময় মনে রাখবে, যতগুলো ভেরিয়েবল হয় কম্পিউটার তার ততগুলো পাওয়ার হয়। যেমন এবিসি ভেরিয়েবল আছে, এবিসি ভেরিয়েবল মানে হচ্ছে তোমার মনে রাখবে কে ম্যাপে সেল হবে, নাম্বার অফ সেল হবে 2 to the 3, মানে আটটা সেল হবে। নাম্বারিং কোথা থেকে স্টার্ট হবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7 অব্দি স্টার্ট হবে। আর যদি চারটে ভেরিয়েবল থাকে এ বি সি ডি, তখন মনে রাখবে এটা 2 to the 4, মানে 16টা সেল হবে। নাম্বারিং স্টার্ট হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 থেকে 8, 9 পুরো 15 অব্দি। 15 অব্দি এই নাম্বারসটা হতে থাকবে এবিসিডি। আর এই ঘরগুলোর প্রত্যেকটা করে ভ্যালুস থাকে, যেমন এই ঘরটা এ বার হয়, এ হয়, এটা বি বার, সি বার, বি বার সি, এটা মনে রাখবে এই স্ট্রাকচারটা বি সি, বি সি বার। আর প্রত্যেকটা ঘরের ভ্যালু থাকে একটা করে, এটা 0, এটা 1, এটা 2, এটা 3। তোমরা ভাবছো যে এটা ঘরটা শিফট হলো কেন? অ্যাকচুয়ালি কি বলতো, যখন কে ম্যাপ বানানো হচ্ছে প্রত্যেকটা বাইনারিতে কনভার্ট করলে, যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে প্রত্যেকটা বাইনারি পাশাপাশি একটা বিটের ডিফারেন্স থাকে, এই জন্য 2 থেকে 3 এটা করা হয়েছে। এটা তোমরা ভাবছো কি করে হয়েছে, দেখো একবার দেখে নেচ্ছি, পরে বলছি আমি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, অনেকে জানে না নাম্বারটা কেন কেন জাম্বলিং হয়। জিরোর বাইনারি কি মিন? 0, 0, 0। এটা হচ্ছে তোমার ওয়ানের বাইনারি কি মানে? অনেকে যে এটাকে বলা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, যেখানে বার গুলো মানে জিরো, এ বার বি বার সি। তার মানে 0, 0, 1, এটা কি হচ্ছে 0, 1, 1, এটা হচ্ছে কি 0, 1, 0। দেখো প্রত্যেকটা বিট পাশাপাশি বিটের একটা ঘর ডিফারেন্ট, 0, 1, তারপর এটা হচ্ছে 1, 1, 1, লাস্টটা হচ্ছে 1, 1, 0। তো এইভাবে তুমি যদি পাশাপাশি দেখো প্রত্যেকটা ওয়ান বিট ডিফারেন্স, কেন দেখো দুটো ওয়ান আছে, একটা ঘরে একটা চেঞ্জ আছে, জিরোটা ওয়ান হয়ে গেছে। পাশাপাশি যখনই দেখো এই দুটো বিটের মধ্যে, দুটো ঘরের মধ্যে 0, 1 ফিক্স আছে, কিন্তু মাঝখানে একটা চেঞ্জ হয়ে যাবে, মানে একটা বিট আইদার 0 থেকে 1 হয়ে যাবে বা 1 থেকে 0 হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় একটা ইউনিট ডিস্টেন্সের ডিফারেন্স হবে। প্রত্যেকটা নাম্বারিংটা এইভাবে বানানো হয়েছে যাতে তোমাদের একটা ইউনিট ডিস্টেন্স আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এইভাবে প্লট করা হয়েছে। তোমাদের এই কোয়েশ্চেনটা আগে কে ম্যাপ সম্বন্ধে বললাম। তোমাদের তিনটে ভেরিয়েবল, চারটে ভেরিয়েবল ওর ম্যাক্সিমাম কে ম্যাপ দেয়, এখানে কে ম্যাপ উইথ ডোন্ট কেয়ার হয়। কে ম্যাপে করার সময় দুটো ভার্সন মনে রাখবে, একটা হচ্ছে সামেশন, যেটাকে সাম অফ প্রোডাক্ট বলছি আমরা, যেটাকে মেইন টার্ম বলি আমরা, এখানে আমরা ওয়ান গুলোকে পুট করি মেইন টার্ম। আর একটা হচ্ছে পাই, যেটাকে প্রোডাক্ট অফ সাম বলি আমরা, যেটাকে ম্যাক্স টার্ম বলি, যেখানে আমরা জিরোকে পুট করি। তো মেইন টার্ম আর ম্যাক্স টার্ম, তার উপর বেস করে আমরা এটা করি। এবার অনেক অনেক কে ম্যাপে কি হয়, এটা বার দেওয়া আছে, এটা ডাইরেক্টলি জিরো লেখে, এটা ওয়ান লেখে, এটা 0, 0 লেখে, বার মানে জিরো মনে রাখবে, এটা 0, 1 লিখে, 1, 1 লিখে, এটা হচ্ছে 1, 0। তো তোমরা কিন্তু এই স্ট্রাকচারটা বেশি ফলো করো রেদার দেন এই 0, 0, 0। তো আমাদের যে কোশ্চেনটা আছে দেখো, এই কোশ্চেনটা তোমার দেওয়া আছে যে পজিশন গুলোতে আছে, এই পজিশন গুলোতে আমি এখানে যেটা দেওয়া আছে তোমাদের কিন্তু 0, 1 বেস করে দেওয়া আছে। তাহলে 2024 এর যে কোশ্চেনটা বিটেকের, যে এমসিকিউ কোশ্চেন টাইপের এই যে কোশ্চেনটা, এটাকে আমি সলভ করছি দেখো ভালো করে। তো এইটা ফার্স্টেই আমি যেটা প্লট করছি ঘরগুলোতে, এটা কিভাবে দেওয়া আছে, এটা 0 দেওয়া আছে, 1 দেওয়া আছে, এটা 0, 0 দেওয়া আছে, এটা 0, 1 দেওয়া আছে, এটা 1, 1 দেওয়া আছে, এটা 1, 0 দেওয়া আছে। এবার এই পজিশন গুলো খেয়াল করো।
পজিশনস গুলোর মধ্যে প্রথমে ঘরটাতে 1 1, তারপরে ঘরগুলো কিভাবে আছে দেখছি। 1 1 দেওয়া আছে, এটা 0 0 দেওয়া আছে, এটা 5 5, আর এটাতেও 0 0 দেওয়া আছে। 5 5 মিন ওগুলোতে কোনো ডেটা নেই, এমটি বোঝাচ্ছে, তো ওই জন্য ওগুলো 5 5 দেওয়া আছে বাকিগুলোতে। এবার দেখো এটা গ্রুপিং যখন করবে, মনে রাখবে কে ম্যাপের গ্রুপিং সবসময় ওয়ান গুলো নিয়ে গ্রুপ হয়। আর গ্রুপ, এটা মাথায় রাখো, গ্রুপ করার সময় আইদার আমি 16টা 8টা নিতে পারি, 16টা আগে ভাবছি, 4টে যদি কে ম্যাপ হয়, 16 8 নিতে পারি, 8 নিতে পারি, 4 নিতে পারি, 2 নিতে পারি, না হলে আমরা 1 নিতে পারি। তো মিনিমাম একটা নিতে পারি, এটা চলে। তো এটার মধ্যে গ্রুপ করলে কি হবে, এই দুটোর মধ্যে নিলাম, এই দুটোর মধ্যে আমি গ্রুপ করলাম। তো এই দুটোর মধ্যে যেহেতু আর কিছু নেই এখানে, তো এই দুটোই আমার এখানে নেওয়া হয়। এই দুটোর মধ্যে ও দুটো ওয়ান আছে, দুটোর মধ্যে কমন কি আছে দেখো, এখানে আছে 0, আর এখানে দুটোর মধ্যে 0 0। তার মানে এটা যদি তোমরা ওই নামে কনভার্ট করে নিতে তাহলে ইজিলি জিনিসটা হতো। এখন তোমাকে আবার ব্যাক করে কনভার্ট করতে হবে, তাহলে কনভার্ট আমি করেই দিচ্ছি। বি বার সি, বি সি আর বি সি বার, কারণ 0 মানে বার, তো এইভাবে এটাকে দুটোতেই 0 আছে মানে বি বার সি বার, এইভাবে এটাকে কমপ্লিট করবে তোমরা। এবার দেখো কমন আছে, কমন মিন হচ্ছে এই রোতে কমন কি আছে এবার, তাহলে এটার অ্যান্সার কি হবে যদি এফ বলে অ্যান্সারটা ধরি ফাংশনটা, তাহলে এবার হচ্ছে রো ওয়াইজ কমন আছে, বি কালাম ওয়াইজ কমন কি আছে, বি বার, তাহলে কালাম ওয়াইজ আছে বি বার, তাহলে অ্যান্সারটা হচ্ছে এবার বি বার। রো ওয়াইজ এ বার আর কলাম ওয়াইজ বি বার, তাহলে এবার বি বার হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। তো এবার বি বার দিয়ে এই কোশ্চেনটার অ্যান্সারটা পাওয়া যাচ্ছে, তো সলিউশন ডেফিনেটলি এবার বি বারই হবে। তো রাইট অ্যান্সার ইজ এবার বি বার। একদম সিম্পল কোশ্চেন এটা দিয়েছে, যেহেতু এই দুটো ঘরে ওয়ান আছে, তাই রো ওয়াইজ এবার আর কলাম ওয়াইজ বি বার এই দুটো মিলে আমরা এটা পেয়ে যাচ্ছি। এবার আমরা নেক্সট কোশ্চেনটা আসি। দেখো যতগুলো কে ম্যাপের কোশ্চেন আছে টপিকস ওয়াইজ তোমাদের আমি সাবজেক্টগুলো শেষ করবো। প্রত্যেকটা ইয়ারে কে ম্যাপে যতগুলো কোশ্চেন এসছে, বাকি পরে ধীরে ধীরে সব কটা কোশ্চেন সলভ করো। দেখো এইবার আছে 7-এর কোশ্চেনটা। দেখো যদি 7-এর কোশ্চেনটা সলভ করো, এখানেও সেই একই ফরম্যাটে দিয়ে রেখেছে, তোমাদের কে ম্যাপটাতে বসাতে হবে এবং এখান থেকে এক্সপ্রেশনটা বানাতে হবে। ডেফিনেটলি ওয়ান গুলো এখানে ইম্পর্টেন্স দেবো, যেহেতু আমরা আহ, কিছু বলে দেয়নি ফাইন্ড এক্সপ্রেশন, তো সাম অফ প্রোডাক্টটাই আমরা ধরবো সবসময়। তো এখানে ইন টার্মস দিয়েছি, ইন টার্মস ফাইন্ড আউট এফ ইন টার্মস অফ, ইন টার্মস অফ, অ্যাকচুয়ালি ইন টার্মস বলে কিছু নেই, বা ইন টার্মস অফ হতে পারে এবি এক্সপ্রেশন করতে বলছে। তো এটা আলাদা কোশ্চেন, আর এটা একটা আলাদা কোশ্চেন অ্যাকচুয়ালি। তো এইটা নিয়ে কনসেন্ট্রেট, তো কে ম্যাপটা এটা আমি একবার খুব পড়ে নিচ্ছি, দেখো কিভাবে কাজ হচ্ছে। তো একইভাবে তোমাদের যখন কে ম্যাপটা বসাবে, তো আগে এর 4টে ভেরিয়েবল দেওয়া আছে। এটা 2024 এ যে কোশ্চেনটা দিয়েছে, এটা 2024 এর এই কোশ্চেনটা কত নম্বর কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা হচ্ছে 7-এর এ। তো 7-এর এ আগে কে ম্যাপটা বসাও। কে ম্যাপ কোশ্চেন আসবেই তোমাদের, মানে কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমাদেরকে ভালো করে জেনে বুঝে যেতে হবে। 4টে ভেরিয়েবল মানে 16টা সেল হবে, দেখো এদিকে 4টে এদিকে 4টে, টোটাল 16টা সেল হচ্ছে এখানে। তো এই রেসপেক্টে আমি এবার প্লট করব, এখান থেকে আসছি। তাহলে এটা হচ্ছে এবার আর বি বার, এটা হচ্ছে এবার বি, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি বার, এটা সি বার ডি বার, সি বার ডি, এগুলো একদম একই স্ট্রাকচার, সিডি সিডি বার। এদিকেরটাকে এবি ধরেছে, ওদিকটা সিডি ধরেছে, অনেকে এদিকটা এবি ধরে ওদিকে সিডি ধরে, তখন এটা এটা এবি রেসপেক্ট হবে, এটা সিডি রেসপেক্ট। রো ওয়াইজ ধরাটা তবে বেটার, সবে তোমার মনে রাখবে 0 1, এদিক থেকে 2 3 4 5 6 7। তোমরা বুঝে গেছো কেন নাম্বারিংটা এদিক ওদিক করা হয়েছে, যাতে ওই ইউনিট ডিস্টেন্সটা মেনটেন করা হয়। সিমিলারলি এই রোটাকে করা হয়নি 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে যে জিনিসগুলো দেওয়া আছে এইগুলো পুরোটাই কমপ্লিটলি এবার বসাতে হবে তোমাকে। কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, কোশ্চেনে দেওয়া আছে এই ঘরটাতে, বাকি ঘরগুলো 0 আছে, এই ঘরটাতে 1, এই ঘরটা 1, এইগুলো 1 গুলো বসিয়ে দেবো। তো এখানে আমি 1 গুলো প্লট করছি, এখানে একটা, আর এগুলো কোশ্চেনে দেওয়া আছে 0 0 0 1 1 1 1 0। সেম ভাবে এখানেও আছে 0 0 0 1 1 1 1 0। তো তোমরা এইটা থেকে এটাতে কনভার্ট করে নেবে, কারণ ফাইনালি আলটিমেটলি এবিসিটাই লাগে। তো প্লটিং ভ্যালু গুলো কোথায় কোথায় আছে দেখো, এখানে একটা আছে, এখানে একটা আছে, ওয়ান গুলোকে ইম্পর্টেন্স দেবে তিন টার্মস ক্ষেত্রে। এই ঘর এই রোতে এখানে একটা আছে,
আর এই দুটোতে 1 আছে, বাকিগুলোতে 0 বসিয়ে দেবে, যে কোশ্চেনে যেরকম আছে। এবার প্লটিং করা হবে। প্লটিং করার সময় যে ওয়ান গুলোকে নিয়ে গুরুত্ব দেবো আমরা, ওয়ান গুলো যেখানে যেখানে আছে। দেখো কোশ্চেনে যেটা কটা ওয়ান আছে, টোটাল কোশ্চেনে দেওয়া আছে 5টা ওয়ান দেওয়া আছে এদিক ওদিক। এবার গ্রুপিং এর সময় মাথায় রাখবে ম্যাক্সিমাম গ্রুপিং করা, দুই দুই করার ভাববো না, আগে 4 8 8 তো সম্ভব না। তো এটা কি তোমাদের ওইটা কালারটা চেঞ্জ করে দিই একটু গ্রুপিং করার সময়। তো এটা দেখো এই ম্যাক্সিমাম 16টা হচ্ছে না, 8টাও হবে না, কোথাও 4টে হতে পারে কিনা দেখো। হ্যাঁ হতে পারে, দেখো এই দিক থেকে ফোল্ডিং করলে, এই দিক থেকে ফোল্ডিং করলে, মানে ফোল্ডিংটা দুদিকে এন্ড থেকে করা আছে, দুদিকে দিয়ে দুটো মিলে একটা গ্রুপ, মানে এটা দিয়ে শেষ হয়ে একটা গ্রুপ। আর এই একটা ওয়ান আছে, একটা ওয়ান কেন নেবে, পাশে এই ওয়ানটাকে নিলে দুটো হয়ে যাবে। তাহলে দেখো গ্রুপিংটা কমপ্লিট হয়ে গেল। গ্রুপিং সবসময় ওয়ান গুলোকে রেসপেক্টে গ্রুপিং করা হয়। তো ওয়ান গুলো শেষ, গ্রুপিং শেষ। এই ওয়ানটা নাম্বারিং, কিন্তু এই ওয়ানটা অরিজিনাল ওয়ান নয়। তো এখানে গ্রুপিং করার সময় এবার কমন কি পাবো, এফ ইকুয়াল যদি ফাংশন ইকুয়াল অ্যান্সার ধরি, তাহলে দেখো এই 4টে ওয়ান কি কি রোতে আছে, যে এই দুটো রোতে আছে, এই দুটো রোর মধ্যে বি কমন, তাহলে বি নিলাম এখানে এই দুটো রো এর মধ্যে থেকে। কালাম ওয়াইজ দুটোর মধ্যে কি কমন, ডি কমন, ডি বার কমন, ডি বার নিলাম। তাহলে দুটো রোতে বি নিলাম আর কালাম ওয়াইজ ডি বার নিলাম, তাহলে বি ডি বার, বি আর কালাম ওয়াইজ ডি বার, বি ডি বার নিলাম। এই দুটোর জন্য রো ওয়াইজ কি আছে দেখো, এ বি। এই দুটোর জন্য রো ওয়াইজ কি আছে, এ বি আছে। তো এই দুটোতে এবি নিলাম, রো ওয়াইজ কালাম ওয়াইজ কিছু কমন আছে, সি। সি একদম প্লেন, ভালো করে বোঝো। এই চারটে, এই যে গ্রুপিংটা করলাম, গ্রুপিংটা করার সময় দেখো এই দুটো চারটে ওয়ান কোন রোতে আছে, এই দুটো রো এর মধ্যে আছে। এই দুটো রো এর মধ্যে কমন কি আছে, বি আছে, দেখো দুটোতে বি কমন আছে। আর কালাম ওয়াইজ কি আছে, দেখো কালাম ওয়াইজ ডিবার আছে। তো দুটো কালামের মধ্যে থেকে ডিবার নিলাম, তাহলে বি ডিবার। আর এখানে এটার মধ্যে এ বি আর সি, এবিসি। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এফ ইকুয়াল টু বি ডিবার প্লাস এবিসি। তো দেখো এই খুব সিম্পল, এই কে ম্যাপের যত প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম পরীক্ষায় আসতেই পারে, এবং এটা স্কোরিং তোমাদের কে ম্যাপ গুলো বুঝে নেয়। দেখো আরো একটা কে ম্যাপ দিয়েছে, তো এখানে কে ম্যাপের কোশ্চেন অনেকগুলো থাকে। তো কে ম্যাপ ডেফিনেটলি ভালো করে বুঝে যাও। আমি যতগুলো ইয়ারে যতগুলো কে ম্যাপ আছে সব সলভ করে দেবো তোমাদের, তাহলে তোমরা আরো কনফিডেন্টলি কে ম্যাপ সম্বন্ধে বুঝতে পারবে। এটা 24-এরটা সলভ করছি আমি। তো দেখো এই কোশ্চেনটা দিয়েছে, কে ম্যাপ দিয়ে এটাকে রিয়েলাইজ করতে বলেছে, এবং কে ম্যাপ বানাতে বলেছে, এবং লজিক গেট বানাবো, 7 মার্কস দিয়েছে। তো কে ম্যাপটা আগে আমি প্লট করি, তারপর লজিক গেটটা দিয়ে এটাকে রিয়েলাইজ করাবো। তো এটা কোশ্চেনটা আসছি নেক্সট কোশ্চেনটাতে। এটা এটা একটা 7 মার্কসের কোশ্চেন আছে। তো এটা তোমরা দেখো যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 ভেরিয়েবল কে ম্যাপ, তাহলে এবিসি ওই দিক থেকে এবি দিয়েছে, এখানে নিচে সি দিয়েছে, যেভাবে প্লট করেছে তোমরাও সেভাবেই জিনিসটার মধ্যে প্লটিং এ আসবে। তো এটা আবার ব্যাক টু কালেক্টে আসি। তো এখানে যে 1 2 3 4 এটার মধ্যে যেটা দেওয়া আছে, এবার দেখো খেয়াল করে দেখো এই দিকটা এবি দিয়েছে, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এবি ভ্যালুটা দিয়েছে, এবি 0 0 যেটা লিখেছে, 0 0 0 1 1 1 1 0। তার মানে এ বার বি বার, এটা তোমরা লিখে নেবে ডেফিনেটলি। এটা আছে এবার বি, এ বি, এ বি বার। তো এটা না হলে আলটিমেটলি অ্যান্সারটা করতে পারবে না। এই দিকটা সি ডি, সি বার সি দিয়েছে, এটা সি বার, এটা সি, এবং এটা 0, এটা 1। তো এই এখানে প্লটিং এর সময় খেয়াল করবে এদিকটা এবি দিয়েছে, তাহলে প্লটিংটা কিন্তু এদিক থেকে হবে, 0 1 এবিসি, মানে এবি এদিকটা সি, 0 1। তাহলে যখন আমরা প্লট করবো, তার মানে এ বার বি বার সি, মানে 0 0 1, তার মানে এটা 1। ভার্টিক্যালি কোশ্চেনটা দিয়েছে, খেয়াল করবে। আমরা এতক্ষণ অব্দি হরাইজন্টালি করছিলাম, এবার ভার্টিক্যালি দিয়েছে, 0 1 2 3, 0 1 2 3। দেখো এটা টু কেন, টু কেন, এ বি হচ্ছে 0 1, ভালো করে বোঝো। এটা বাইনারি কি 0 0 0, জিরো, এটা 0 0 আর এটা 0, তার মানে 0 ডেসিমাল হচ্ছে, এটা 0 0 0, আবার একটা 1, তার মানে এটা 1 এর ডেসিমাল হচ্ছে। এটা কি হচ্ছে দেখো 1 0 0, তার মানে 2 এর ডেসিমাল হচ্ছে। এটা হচ্ছে 1 0 1, তার মানে 3 এর হচ্ছে। এইভাবে এটাকে ইজিলি তোমরা বাইনারি থেকে নিয়ে ডেসিমালে কনভার্ট করতে, যদি তোমাদের মনে করো এই টেবিলটা, যদি কালামটা চেঞ্জ করে দিই। পরেরটা দেখো 2 3, এটা 4 5 হবে। 4 5 কি করে হবে দেখো, এবি হচ্ছে 1 0, সিটা 0, তারপর এটা 4 4। এটা আছে 1 0 1 5, তারপর এটা 6, তারপর এটা 7। 6 মানে হচ্ছে 1 1 0, আর 7 মানে হচ্ছে 1 1 1।
তো কেউ একটা ভার্টিক্যালি দিলে তোমরা নাম্বারিংটা এইভাবে বসাবে, কোয়েশ্চেনটাকে বুঝে নেবে। কোয়েশ্চেন যদি এবিটা উপরে লিখে তার মানে নাম্বারিংটা চেঞ্জ হয়ে যাবে, 0 1 2 3 4 5 6 7। এখানে বাইনারি প্লট করলে তার ডেসিমাল ভ্যালুগুলো পেয়ে যাবে, ইজিলি হয়ে যাবে তোমাদের। তো যাই হোক, এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে আমরা নাম্বারিং গুলো তো বুঝেছো তোমরা, এবার প্লটিংটা কোথায় দেওয়া আছে দেখ। প্লটিংটা দেওয়া আছে 1 2 3 4, এখানে দেখে এখানে একটা প্লটিং দেওয়া আছে, মানে এখানে আমি প্লটিংটা করছি তোমাদের আলাদা কালি দিয়ে। তো এখানে একটা 1 দেওয়া আছে কোয়েশ্চেনে, এখানে একটা 1 দেওয়া আছে, এখানে একটা 1 দেওয়া আছে, আর এখানে আর এখানে 1 দেওয়া আছে, কারণ চারটে জায়গায় 1 দেওয়া আছে। তো চারটে 1 আমার এখানে কোয়েশ্চেনের মধ্যে অ্যাভেলেবেল আছে, চারটে 1। এবার এগুলোকে গ্রুপিং করবো কি করে? এটা এই দুটোকে মিলে যদি গ্রুপিং করি একটা গ্রুপিং হবে, এই দুটোকে মিলে গ্রুপিং করলে একটা গ্রুপিং হবে, আর ডায়াগোনালি কোনো গ্রুপ হয় না, আর এটা যে চারটে হওয়ার চান্সও নেই। তো এই দিক থেকে এফ ইকুয়াল টু কি পাবো? এই দিক থেকে এফ ইকুয়াল টু পাবো, দেখো রো ওয়াইজ কি কমন আছে, সি বার আছে, কালাম ওয়াইজ কি আছে, এ বার, তাহলে এর অ্যান্সার হবে এ বার সি বার প্লাস, এদিকে দেখো রো ওয়াইজ কি আছে, সি, রো দুটো যে রোতে আছে সেটা নেবে সি, আর এদিক থেকে কি আছে কালাম ওয়াইজ এ, এটা এসি। তাহলে এক্সপ্রেশনটা হয়ে গেল এইটা। আর এটা কিসের গেট? এটা দেখতে পাচ্ছ তোমরা এক্স নর গেট, কারণ দুটোতে বার আছে দুটোতে বার নেই, তাহলে এটা এক্স নর গেট। এবার এটাকে তোমাদের বলেছে লজিক গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে, এটা কিচ্ছু করার নেই, এ আর সি নেবে, এ আর সি নিলে তারপরে একটা এক্স নর গেট দিয়ে দিলে, এক্স নর একটা বাবল দিয়ে দিলে, ব্যাস এই সি হয়ে গেল, এটা হচ্ছে এফ হয়ে গেল। তো একটা জাস্ট এক্স নর নিলে হয়ে যাচ্ছে। আর এটাকে নর্মালি লজিক গেট যেটা, যেটা আমরা জানি এক্স নর অ্যাভেলেবেল আছে, এক্স নর ইউজ করলাম, না হলে কি করতে হতো, এখানে এ নিতে হতো, এখানে একটা সি নিতে হতো, আর এ আর সি এর মধ্যে নট, মানে এ এর একটা নট, সি এর একটা নট, দুটোর মধ্যে মাঝখানে ইন্টু আছে, অ্যান্ড গেট নিতে হতো, ইন্টু থাকলে অ্যান্ড গেট, আর এ আর সি আছে, এ আর সি এর মধ্যে নর্মালি একটা আরেকটা অ্যান্ড গেট, দুটোকে পাশাপাশি নিয়ে গিয়ে প্লাস দিয়ে দিলে, প্লাস দিয়ে দিলাম অর গেট। তো এটা হচ্ছে এফ, এফ হচ্ছে রাইট অ্যান্সার। এখানে এসি থেকে এফ পাওয়া যাচ্ছে। এটা এটা করার কোনো প্রয়োজন নেই, কারণ ডাইরেক্টলি এটা এক্স নর বুঝতে পারছি, তো এক্স নর এর লজিক গেটটা এঁকে দিলে হয়ে যাবে। তো এই কোশ্চেনটা আমরা সলভ করলাম। দেখো 2024-এ যতগুলো কে ম্যাপ রিলেটেড কোশ্চেন ছিল সবকটাই আমরা এখানে সলভ করে নিলাম। তো নেক্সট এখানে একটা কোশ্চেন আছে, দেখো প্রাইম ইমপ্লিমেন্ট অফ দ্য সাম অফ প্রোডাক্ট। এখানে একটা কোশ্চেন যেখানে প্রাইম ইমপ্লিমেন্ট গুলো বানাতে হবে কি করে। আর এখানে আরেকটা কোশ্চেন আছে, এলএসবি রিয়েলাইজ বুলিয়ান অ্যালজেব্রা, এফ ইকুয়াল টু এটা দেওয়া আছে, এমআই ডিনোট মিন টার্ম, ইন এডিশন এফ ডাজ নট হ্যাভ ডোন্ট কেয়ার ফর এম1, এফ হ্যাজ এ ডোন্ট কেয়ার ফর এম1। তো এটাও একটা কোশ্চেন, দেখো কে ম্যাপ থেকেই কোশ্চেন। তো কতগুলো কোশ্চেন দেখো কে ম্যাপ থেকে দিয়েছে, কোশ্চেনটা বোঝো ভালো করে। ইনপুট সিগন্যাল এবিসি দেওয়া আছে, এ হচ্ছে এমএসবি, সি হচ্ছে এলএসবি, তার মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি এইভাবে দেওয়া আছে। এ যে কোশ্চেনটা আছে এটা বলেছে এ হচ্ছে এমএসবি, সি এলএসবি, তাহলে এমএসবি আর এলএসবি ব্যাপারটা আগে বুঝে নাও। দেখো কে ম্যাপের কতগুলো কোশ্চেন 2024 এসছে, এটা একটা 2024-এর কোশ্চেন। তোমরা যদি কে ম্যাপটা ঠিক মতো বুঝে নাও তাহলে ডেফিনেটলি সবকটাই প্রবলেম সলভ করতে হবে। এটা একটা 24-এর কোশ্চেন। দেখো এটা বলেছে কোশ্চেনটা, যে কোশ্চেনটা এখানে আছে সেটা হচ্ছে তিনটে সিগন্যাল আছে, এ হচ্ছে এমএসবি। এবার এমএসবি এলএসবি ব্যাপারটা, এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট মোস্ট সিগনিফিকেন্ট বিট, বিট, আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, যেটা হচ্ছে লিস্ট ফরম্যাট আছে। তো এমএসবি আর এলএসবি, তো এমএসবি এইখান থেকে স্টার্ট করি নাম্বারটা, তাহলে এখানে ধরো 1 0 0 1 1, তো 1 1 0 0 1, এখানে যে বিটটা দেওয়া আছে এইখানের মধ্যে এইটা হচ্ছে ডেফিনেটলি যে বিটটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে এলএসবি, আর এটাকে বলা হচ্ছে এমএসবি। কারণ এই বিটটা জি ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফোর্থ অ্যান্ড ফিফথ, এইভাবে এটা এগিয়ে আসছে। এলএসবি এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এইদিকের বিটটাকে বলা হয়। এবার আমাদের কোয়েশ্চেনটা কি দেওয়া আছে, আমাদের কোয়েশ্চেনটা দেখো ভালো করে খেয়াল করো। এখানে বলেছে এটাকে এমএসবি ধরতে, এইটা যদি এমএসবি ধরি তাহলে বাকিগুলো এইভাবে এগোচ্ছে, এ বি সি। তাহলে আমাকে কোয়েশ্চেনটা যে অনুযায়ী দিয়েছে সেই অনুযায়ী আমি প্লটিং করতে হবে। সি অ্যাজ এলএসবি, সিটা এলএসবি, রিয়েলাইজ দ্য বুলিয়ান ফাংশন, বুলিয়ান ফাংশনটা দেওয়া আছে এখানে। ফাংশন এফ ইকুয়াল টু দেওয়া আছে m0 প্লাস, এগুলোকে বলে মিন টার্ম, m0 প্লাস m2 m3 m5 m7, m2 m3 m5 m7। তো এখানে যে টার্মস গুলো দেওয়া আছে 2 0 2 3 5 7, 0 2 3 5 7, এই টার্মস গুলো এখানে লিখবো।
তো 02357 যে কোশ্চেনটা দেওয়া আছে, এফ ইকুয়াল টু সামেশন এম 0 2 3 5 আর 7, এই ভ্যালুগুলো এখানে আমাকে প্লট করাতে হবে। এই মিন টার্ম মিন হচ্ছে এই ভ্যালুস গুলো তো 1 বসবে, তো যেহেতু 1 বসবে ওই ভ্যালুগুলো নিয়ে আমার কাজ হবে। আর এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, দেখো খেয়াল করে, এখানে দেওয়া আছে যে এফ হ্যাজ এ ডোন্ট কেয়ার ফর M1, এমটা হচ্ছে এখানে ডোন্ট কেয়ার M1 এর জন্য, তার মানে ডোন্ট কেয়ারটা সামেশন D1 এর জন্য দেওয়া। প্রথমত এটা আমাকে বসলো। এবার এখানে নাম্বারিংটা, এটা সি পিসি, এই কোশ্চেনটার মধ্যে ট্রিক আছে, কিন্তু কে ম্যাপটা যারা করবে 10 নাম্বার দিয়েছে তারা অনেকে এটা ডাইরেক্টলি বসিয়ে দেবে, কিন্তু দেখো এটা হচ্ছে প্রথম বিট, দ্বিতীয় বিট, তখন বসাবার সময় যখন তোমরা বসাবে, আটটা তো হচ্ছে তিনটের জন্য, এটা সি, এটা দিয়ে স্টার্ট করো, সি বার সি, এটা হচ্ছে বি বার এ বার, বি বার এ, বি এ, আর বি এ বার। যেরকম ধরো এবিসি করলে কি করি আমরা, প্রথমে এটাকে এবারে এ করি, এবারে, আর এটা বি বার সি বার, বি বার সি, বি সি আর বি সি বার, এই তো এরকমই সেরকম ভাবে 0 1 2 3 4 5 6 7। তো 0 2 3 5 7, জিরোতে 1, 2 তে 1, 3 তে 1, 5 এ 1, 7 এ 1। আর ডোন্ট কেয়ার হবে এইটাতে, মানে ডোন্ট কেয়ার এটা হচ্ছে ক্রস বসিয়ে দিলাম, তাহলে ক্রসটা ডোন্ট কেয়ার। তাহলে আগে এটা দেখো এমএসবি কনসেপ্টটা নিয়ে এসেছি, তারপর প্লট করেছি, 10 নম্বর আছে কোয়েশ্চেনটা। এবার গ্রুপিং এর সময় ওয়ান গুলোকে গ্রুপ করবো ম্যাক্সিমাম। আর ক্রস কেন, দেখো ডোন্ট কেয়ার মানে কেয়ার কখন করবো, যখন আমার কাজে লাগে। এরকম অনেক মানুষের মেন্টালিটি থাকে, যারা দেখবে তোমার প্রয়োজন হলে তোমাকে কল করে বা তোমার কাছে প্রবলেম সলভ করার জন্য এগিয়ে আছে, প্রয়োজন হয় না কেয়ারই করে না। তাহলে কেয়ার করবো যখন প্রয়োজন হবে। এখানে দেখো, এখানে যখন গ্রুপিং করব 0 1 2 3 5 7, এটা হচ্ছে এই ঘরটা হচ্ছে 1 দেওয়া আছে ডোন্ট কেয়ার, তাহলে এইটাকে কাজে লাগাবো। তাহলে এটা যদি কাজে লাগায়, চারজনে একটা গ্রুপ হয়ে যাচ্ছে, তাহলে এটা চারটে 1 হয়ে গেল। আবার এই ওয়ানটা পড়ে আছে, এটাকে যদি কাজে লাগায় চারটে হয়ে যাচ্ছে। কোনো আছে ওভারল্যাপিং হতেই পারে, আমি ম্যাক্সিমাম গ্রুপটা আগে ভাবো। তাহলে এখানে অ্যান্সারটা কি হচ্ছে, এফ ইকুয়াল টু, এখানে রো ওয়াইজ সি বার, রো ওয়াইজ হচ্ছে সি বার, আর এই রো ওয়াইজ সি বার প্লাস এদিক থেকে যখন করছিস তখন এটা হচ্ছে কালামাইজ। দেখো রো ওয়াইজ কিছু তখন থাকছে না, কালামাইজ এ, তাহলে সি বার এ। তার মানে এইটা গ্রুপ করছি, এটা পুরোটা সি বার, আর এইটা গ্রুপ করছি এ, তাহলে সি বার এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো 10 মার্কস কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। এটা একদম মানে ম্যাক্সিমাম বিটেকে যে কোয়েশ্চেন থাকে একটু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। দেখো এটা কত মানে কোয়েশ্চেনটা পড়লেই মনে হবে যে না পারবো না, করতে হবে না আমার দ্বারা, বাট দেখো কত ইজি জিনিসটা আছে। সিগন্যাল দেওয়া আছে, এমএসবি এলএসবি দেওয়া আছে, আর এই ফাংশন গুলো দেওয়া আছে, যেখানে এগুলোকে মিন টার্ম আর এখানে ডোন্ট কেয়ার একটা দেওয়া আছে, ওইটা প্লট করলেই হয়ে গেল। এবার দেখো পরের কোয়েশ্চেনটা আছে, সাম অফ প্রোডাক্টের, এটা প্রাইম ইমপ্লিমেন্ট বার করতে হবে 2 3 4 5। এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, 2 3 4 5। দেখো তারপরে 2 3 4 5 দেওয়া আছে, যেটা আমি ডেফিনেটলি তিনটে ভেরিয়েবলকেই ধরতে হবে। এটা আছে এ বার এ, বি বার সি বার, যেহেতু আমাকে কিছু বলে জানি কাকে ধরবো, আমি নর্মাল যেরকম এবিসি ধরি সেইভাবে এগোবো। এই সরি, এটা বি সি আর এটা বি সি বার। এই ঘরগুলো দেখো, ঘরগুলো কি দেওয়া আছে কোশ্চেনে দেওয়া আছে 2 3 4 5। তারপরে আমরা অলরেডি যেরকম নাম্বার বসাই 0 1 2 3 4 5 6 7, 2 3 4 5, তার মানে এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, এখানে। তার মানে এখানে ওভারল্যাপিং হওয়ার চান্স নেই, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে এটা হচ্ছে প্রাইম ইমপ্লিমেন্ট, যেগুলো নর্মাল ভাবে সিলেক্টেড হচ্ছে, যেটা এখানে ওভারল্যাপিং নেই। তাহলে এটা হচ্ছে প্রাইম ইমপ্লিমেন্ট। এখানে কি পাচ্ছ প্রাইম ইমপ্লিমেন্ট, একটা পাচ্ছ এবার রো ওয়াইজ, আর এখানে কমন কি আছে বি, তাহলে এবার বি একটা প্রাইম ইমপ্লিমেন্ট। এই দিক থেকে এইদিকে রো ওয়াইজ এ, আর এদিকে সি এ বি বার, তাহলে এ বি বার। তো একটা এখান থেকে এবার বি আসছে, আর একটা হচ্ছে এ রো ওয়াইজ এ কালামাইজ বি বার, এই বি বার, দুটো অ্যান্সার। এবং যদি এটা এফ সাম অফ প্রোডাক্টটা লিখো, তাহলে এবার বি প্লাস এ বি বার, যেটা ডেফিনেটলি একটা এক্সর গেটকে রিপ্রেজেন্ট করছে, তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো এই ভিডিওতে আমি 2024-এ দেখো কতগুলো কেম্যাপ রিলেটেড কোয়েশ্চেন আমি সলভ করলাম। একটা করলাম এখানে 11 কোয়েশ্চেনটা 15 নাম্বার, এখানে একটা কোয়েশ্চেন ছিল 15 নাম্বার, তারপরে এখানে এখানে একটা কোয়েশ্চেন ছিল যেটা 7 নাম্বার লজিক গেট দিয়ে, এখানে একটা কোয়েশ্চেন ছিল 5 নাম্বার, 7 5 12 15 27 নাম্বার, আর একটা এমসিকিউ কোয়েশ্চেন ছিল যেটা একটা 1 নাম্বার 28 নাম্বার, অনলি কে ম্যাপ থেকেই এসেছিল।
তো কে ম্যাপটা ডেফিনেটলি তোমরা প্রত্যেক বছরই ভালো করে কোয়েশ্চেনটা আসতেই থাকে। বাকি ইয়ার্স গুলো কোয়েশ্চেন গুলো আমি সলভ করে দেবো, তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের খাতা একবার লিখে নিও, ডেফিনেটলি তোমাদের এক্সাম ভালো হবে। এবং ডেফিনেটলি চ্যানেলটা তোমরা কিন্তু সব বন্ধু বান্ধবদের শেয়ার করো বিটেকের। আমি চাই এই চ্যানেলটা ভাইরাল হয়ে যাক সব জায়গাতে, যাতে ছেলে মেয়েদের উপকার লাগে এক্সামের সময়। তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।